এবার আমরা ওয়াই জংশন থেকে ডান দিকে গেছিলাম বুমলার দিকে, আমরা এবার বাঁ দিকে চলে যাচ্ছি মাধুরী লেকের দিকে। সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে দেখুন। আজকে ওয়েদার একদম ক্লিয়ার ওয়েদার, কোনো বরফ নেই, মেঘ নেই, কিছুই নেই। আমরা রুংরুলা টপ যাবো ঠিক করেছি, বাট কিভাবে যাব একটু ওই মিলিটারি অফিসারদের জিজ্ঞেস করতে হবে। লেকের কোনো এখনো পর্যন্ত বোর্ড আমরা দেখতে পাইনি, বা সাঙ্গেতসার লেক বোর্ডটা দেখতে পেলে ভালো হতো, বুঝতে পারতাম কত কিলোমিটার দূরে আছে। আমরা এখন মাধুরী লেক মানে সাঙ্গেতসার লেকের দিকে এগিয়ে যাচ্ছি। আর পেছনে খুব মিলিটারি বেস ক্যাম্প ছিল, ওই জন্য ক্যামেরা অন করিনি, তো এখানে আর নেই, তো ক্যামেরা অন করলাম। তো দেখুন ওই দেখুন উপরে ইয়াক, পুরো পাথরের মতো দাঁড়িয়ে আছে ইয়াকগুলো। রাস্তা খুব ঢালের নিচে, আর এইখানে দেখে রাস্তা দেখে মনে হচ্ছে খুবই খুবই বরফ পড়ে এখানে, কারণ একদম ঢালাই রাস্তা। কি প্রাকৃতিক দৃশ্য, সত্যি অভাবনীয়, অকল্পনীয়। রাস্তাও সেরকম ভয়ানক, রাস্তা পুরো ভয়ানক সুন্দর। উফ, মানে এক সেকেন্ডের জন্য আপনি চোখের পলক ফেলতে পারবেন না, এত থ্রিল আছে রাস্তা। আমরা মাধুরী লেক এসে গেছি, মানে এখান থেকে ফার্স্ট ভিউটা দেখা যাচ্ছে দেখুন, নিচে মাধুরী লেক, ওই দেখুন নিচে লেকটা খুব সুন্দর লাগছে, এখান থেকে খুবই সুন্দর লাগছে। ওই দেখুন ওটা হলো মাধুরী লেক। আমরা এখন অনেকটা নিচে যাচ্ছি, লেকের পাশ দিয়ে আবার উপরে উঠবো টপের দিকে আর একটা পাহাড়ে। এটা মাধুরী লেক, মানে এখানে আমাদের হিন্দি সিনেমা কোয়লা, আর এখানে কোয়লা হয়ে শুটিংও হয়েছিল। তারপর থেকে মাধুরী নামে, মানে মাধুরী দীক্ষিতের নামে মাধুরী লেক নাম হয়ে গেছে এটার, বাট এটার আসল নাম হলো সাঙ্গেতসার লেক, যেটা এখানকার লোকেরা জানে সাঙ্গেতসার লেক। সাঙ্গেতসার লেকের এখানে ঠান্ডা কিন্তু প্রচুর, বোমলাতেও প্রচুর ছিল, এখানেও প্রচুর ঠান্ডা, রোদ্দুর আছে তাও ঠান্ডা। এখানে একটা ওয়াটারফলস দেখুন, আর এখান থেকে দারুণ লাগছে দেখুন, দারুণ লাগছে। মাধুরী লেকটাকে দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখুন মাধুরী লেক। ওই নিচে যাওয়া যায়, ওখান থেকে ছবি টবি তোলে। মাধুরী লেকে একটা গল্প আছে নাকি, এখানে একটা গ্রাম ছিল, তো ভূমিধসের ফলে গ্রামটা ওই লেকের নিচে চলে যায়, আর যে গাছগুলো ছিল সেই গাছগুলো নাকি মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। তো এটা শোনা গল্প, আমি জানি না কত দূর সত্য মিথ্যা। এখন ঘড়িতে বাজে 11:43। তো আমরা মাধুরী লেক এসে গেছি। আমার তো যাওয়ার ইচ্ছা আছে। এই দোকানটা থেকে 2 লিটার তেল ভরলাম বাইকে, কালকে তাও আমি তেল ভরলাম না, অনেক ভিড় ছিল। 18 কিলোমিটার বলছে এখান থেকে। হ্যাঁ, এটা এই দোকানটা, হ্যাঁ 2 লিটার তেল ভরলাম বাইকে। ভালো করেছো, মাইলেজ তো জঘন্য, ভালো করেছো। এইটাই তো যাওয়ার রাস্তা। হ্যাঁ যাও, ওই দোকানটা একটা দিস ইজ মাধুরী লেক। এটাই হলো মাধুরী লেক, যেটা সাঙ্গেতসার লেক নামেও জানে এখানকার লোক। খুব সুন্দর লাগছে লেকটা, দারুণ লেকটা। আর লেকের চারধারে এত হাওয়া দিচ্ছে, আর এই পতাকাগুলো এমন ভাবে উঠছে, ওই দেখো।
আর গাছগুলো কেমন দাঁড়িয়ে আছে। তোমরা যদি সাঙ্গেচ্ছার লেকে আসো, এই যে দোকানটি দেখছো, এখানে খাবার দাবার সমস্ত কিছু পেয়ে যাবে, অ্যালকোহলও পাওয়া যায় এবং পেট্রোলও পেয়ে যাবেন। এই দেখুন অয়ন পেট্রোল ভরছে, ওকে বলেছিলাম তাওয়াঙে ভরতে, ও তো ভরেনি, কনফিডেন্সে ছিল, বাট এখন একটু মনে হচ্ছে কনফিডেন্স লেস। তো এখানে যাই হোক, আপনাদের যদি পেট্রোল ভরার থাকে এখানে ভরতে পারবেন, পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সাঙ্গেচ্ছার লেক, তো আমার মতে আপনারা তাওয়ান থেকে ফুল ট্যাঙ্ক করেই চলে আসুন, কোনো অসুবিধা নেই। আমরা এখন রুংলুলা পাসের উদ্দেশ্যে বেরিয়েছি। রাস্তাটা দেখুন ভালোই অফরোড আছে, পুরো অফরোড রাস্তা। আর এখান থেকে ওখানে আমি মিলিটারি দাদাদের জিজ্ঞেস করলাম, বললো 18-20 কিলোমিটার রাস্তা, ঘন্টাখানেক হয়তো লাগবে। ও বাবা, দেখুন রাস্তা আর পাহাড়ের পাহাড় মাথা। দেখো মাধুরী লেকের, আমরা ডান দিকে রেখে মাধুরী লেককে আমরা বেরিয়ে যাচ্ছি, আর মাধুরী লেকের জলটা আমার বাঁ দিক থেকে বয়ে চলেছে। রুংলুলা টপ নতুন পাস খুলেছে, এখন হয়তো রাস্তা তেমন একটা হয়নি, হয়তো পরবর্তীকালে রাস্তা হয়ে যাবে। কিন্তু ও বাবা, মাথা উঁচু করে কেমন কালো পাথরগুলো, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে দেখুন, দুর্ধর্ষ ভিউ। রুংলুলার পাশে সেই রাস্তা দেখা যাচ্ছে দূর থেকে। তো দেখা যাক আমরা যেতে পারি কি পারি না, এটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। অসাধারণ, মানে বিউটি অসাধারণ, মানে যেরকম বুমলা পাসের দিকে এক ধরনের ছিল, মাধুরী লেক এই দিকটা আবার অন্য ধরনের, আর রুংলুলা পাসের দিকে যত এগোচ্ছি পুরো ভিউটা অন্য রকম। যাই না যাই বা যেতে পারি না পারি, যতটা যেতে পারি ততটাই আপনাদের ভিউ দেখাবো, ততটাই ভিউ দেখাবার চেষ্টা করব। একদিনে এতটা রাস্তা, পাহাড়ি রাস্তা, আবার এই অফরোড, একটু তো কষ্ট আছে, বাট মেন্টাল প্রিপারেশন নিয়ে বেরোলে আপনারা পারবেন। আর একটা জিনিস, খাবেন, পেট খালি রাখবেন। বন্ধুরা রাস্তা দেখুন, মোটামুটি ভালোই অফরোড আছে, তবে মজা হচ্ছে। প্লেন রাস্তাতে অনেক চালালাম, একটু অফরোড হোক, বাট অফরোড হলে কি হবে, এটা খুব অফবিট জায়গা, একদম মানে রিমোট জায়গা। এখানে কোনো লোকজন, কোনো কাউকে কিচ্ছু পাবেন না। নিজের ক্ষমতায়, নিজের দমে আপনাকে আসতে হবে। আর একা এসো না, যদি 2-3 জন থাকো তবেই এসো, কারণ এখানে সত্যি খুব রিমোট, আর রাস্তা খুব খারাপ আর ঢাল। রাস্তা সত্যি খুব খারাপ। রাস্তায় বেশ ঢাল আছে, রাস্তায় ঢাল থাক, যদি রাস্তাটা ভালো থাকতো নো প্রবলেম, নড়ি কাঁকড় ভর্তি রাস্তা। বালিতে রাস্তা স্কিড করছে, আমি এক্ষুনি ওখানে স্কিড হয়ে গিয়েছিলাম।
নেমে তো যাচ্ছি, জানি না উঠবো কি করে। খুব ধীরে ধীরে কন্ট্রোল নিয়ে নামতে হবে। প্রপার অফরোডিং যদি বলতে হয় তাহলে এটাই। রুং রোলা, এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে। রুং রোলা, আমি যদি উচ্চারণ ভুল করে থাকি আপনারা একটু ঠিক করে দেবেন। রুং লোলা পাস 12 কিলোমিটার। এখানে একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো গুগল টুগুল নেই, লোকেশান নেই। আপনাকে মাধুরী লেকের ওখান থেকে জিজ্ঞেস করে নিতে হবে, জিজ্ঞেস করে রাস্তাটা ধরতে হবে। সোজা রাস্তা, একটাই রাস্তা। এখন পর্যন্ত আমি একটাই রাস্তা পেয়েছি। আর ছোট ছোট ওয়াটার ক্রসিং আছে রাস্তার পাশে। ইয়াকগুলো দেখুন, ভারী সুন্দর। ঘড়িতে বাজে 12:44, আমরা 12:30-এ শুরু করেছি, মানে এখনো পর্যন্ত 14 মিনিট হয়েছে। আমি বলে দেবো আপনাদের ঠিকঠাক করে ধরে বাইক চালালে কতক্ষণ লাগতে পারে। আমি যতক্ষণ লাগবে আমার যতক্ষণ লাগবে, আমি একটু ধরেই চালাই বন্ধুরা। আমি তো আর ঘা ঘা করে চালাই না, ধরে চালাই খুব। একটা টাইম বলে দেবো অ্যাপ্রক্স, আপনারা ক্যালকুলেশন করে আসতে পারবেন যে আপনাদের টাইম কতটা লাগতে পারে। দেখছেন পুরো ধসপ্রবণ এলাকা আর ডেঞ্জারাস রাস্তা। এখনো পর্যন্ত সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা আমরা যাচ্ছি এখন। রাস্তার নামও নিশান নেই, মানে ওই যাওয়ার মতন কাঁচা পাকা রাস্তা। না, এখানে বেশ কিছু বাড়ি ঘরও দেখতে পাচ্ছি, মিলিটারি বেস আছে। রোডটা খুবই বাজে। খুব ধরে ধরে চালাতে হবে, নচেত আচার খাবেনই খাবেন। एंट्री कराना पड़ेगा तो এখানে আছে ওয়াশরুম আছে, এখানে এন্ট্রি করানো দরকার। আচ্ছা, এখানে কি আমাদের একা যেতে হবে না কেউ যাবেন আমাদের সঙ্গে? মানে আমরা একাই যেতে পারবো? हम लोग अकेले जा सकते हैं? हाँ ठीक है ओके सर। তো আমাদের এন্ট্রি পাস হয়ে গেল। ওখানে এন্ট্রি করাতে হলে আমাদের বাইকের নাম্বার লাগলো, নাম লাগলো আর ফোন নাম্বার লাগলো, আর কিছু নয়। আর কোথা থেকে এসছি আর কোথায় যাচ্ছি এইটুকুনি খাতায় ওরা লিখে নিলেন। আর মোটামুটি যখন সাঙ্গেশ্বর লেক থেকে যখন স্টার্ট করবেন, মানে মোটামুটি 4-5 কিলোমিটার মতন খুব খারাপ রাস্তা, মানে একদম ডেঞ্জারাস রাস্তা যাকে বলে। তারপরে তো দেখলাম এইরকম রাস্তা। আর ওখানে অফিসারদের জিজ্ঞেস করলাম আগামী মানে আগের রাস্তাগুলো কেমন, তো উনি বললেন রাস্তা ভালোই আছে, এরকমই রাস্তা পাবেন। তো এরকম রাস্তা পেলে তো কোনো অসুবিধা হবে না, কিন্তু সামনের রাস্তাটা মানে 3-4 কিলোমিটার মারাত্মক অফরোড এবং মারাত্মক খাড়াই। এটাও খাড়াই আছে, বাট এই রোডটা খুব ভালো রোড। এখানে অন্তত মিলিটারি অ্যাক্টিভিটিস বেশি, মানে আছেন কেউ আমাদের হেল্পের জন্য। আমরা দেখুন ওইভাবে রাস্তা দিয়ে রুংলা পাসের জন্য উঠে আসছি। আর সেইখানে উপরে দেখা যাচ্ছে রুংলা পাস। দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ
দেখা যাচ্ছে। আমরা সেই উপরে যাব, উপরে। তো চলুন যাওয়া যাক। 8-9 কিলোমিটার মতো আছে, তো আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, করে নামতে হবে, কারণ অনেকটা রাস্তা আবার ফিরতে হবে আমাদের। রাস্তাগুলো দেখুন কিরকম, একদম কংক্রিটে বাঁধানো, আর চরম প্রাকৃতিক দৃশ্য, আর চরম অ্যাডভেঞ্চার, চরম স্টিপনেস। দেখুন কিভাবে আমরা উপরে উঠছি। ও মাই গড, সত্যি এখানে আসার জন্য সত্যি বুকে দম লাগবে, মানে দম না হলে আসা যাবে না। এই দেখুন, এই একটা ছোট লেক, এখানে একটা লেক, তবে নাম না জানা বা নাম না দেওয়া লেক। গাড়ি পাওয়ার পাচ্ছে না। এইবার মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, কারণ অনেকটা বুমলা পাস একদিনে করে এখানে আসা, এতটা রাস্তা মাধুরী ডেক করলাম, আগের দিন 2টো পাস করেছি, শরীরটা একটু টায়ার্ড হবেই। মনে জোর রেখে এগিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। পুরো খাত দেখুন, খাত, পুরো খাত দেখুন। ওই যে রাস্তাটা দেখছেন, আমরা ওইখানে গ্রামটা এন্ট্রি করিয়ে, আর ওই রাস্তাটা এঁকে মেঁকে জিগজ্যাগ রুট দিয়ে এখানে এলাম। তো একটু আগে মানে রুংলুলা পাস আমরা পৌঁছে গেছি। একটু আগে 2টো রাস্তা দেখাচ্ছে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। আপনারা নিচের দিকেরটায় আসবেন, আর ওই ওখানে এন্ট্রি করতে হচ্ছে, এন্ট্রি করছে আমাদের রুংলুলা পাস। এখানে আরেকটা, নিচে একটা এন্ট্রি, এখানে একটা এন্ট্রি। চলে যাও। হ্যাঁ কি হয়েছে অয়ন, কি হয়েছে? হ্যাঁ বললাম না যাবে, একা ছাড়ে না। আমরা এখন রুংলুলা বেস ক্যাম্প থেকে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তো এখানে একজন অফিসার আমাদের সঙ্গে যাচ্ছেন, এখানে একা যেতে দেয় না, একজন অফিসার যায়, ফির ওখানে ছবি টবি তুলে দেয়, দিয়ে ওনাকে আবার নিচে নিয়ে এসে ওই বেস ক্যাম্পে ছেড়ে দিতে হবে। আমরা 14,600 ফুটের উপরে আছি, আমাকে ওই মিলিটারি দাদা বললেন। আমরা সত্যি মানে এক্সট্রিম রাইড করেছি আজকে। আগের একজন রাইডার গ্রুপ এসেছিলেন, ওরা বলছিলেন কালকে ওরা বুমলা করেছে, বুমলা করে বাড়ি তাওয়াংয়ে ফিরে গেছিল, আর আজকের এসেছে মাধুরী লেক আর রুংলুলা টপ করতে। মানে ওরা 2 দিন ভাগ করে সুন্দর করে করেছে, আমরা একদিনেই করছি। সত্যি দম থাকা দরকার, নিজের কোনো গর্ব করব না, তবে সত্যি শরীর কষ্ট হচ্ছে মিথ্যা কথা একদমই বলবো না, শরীরে ভালোই কষ্ট হচ্ছে। সবচেয়ে কষ্ট হচ্ছে অক্সিজেন। আমরা হায়ার অ্যালটিটিউডে অনেকক্ষণ প্রায় আছি, সেই সকাল ভিউ পয়েন্ট একটা আসছি। এই এসে গেছি, দেখুন সামনে ওয়েলকাম দেখাচ্ছে ইন্ডিয়ান আর্মি, ওই উপরে পাস, রুংলুলা পাস। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। I have reached Lungrulla Pass, আর
শেষের 100 মিটার একটু খারাপ আছে। यही है गाड़ी क्या यहाँ रखना पड़ेगा? अच्छा गाड़ी यहाँ रखना पड़ेगा फिर जाना पड़ेगा। फ्लैग है आपके पास? हाँ तो कहाँ से जाना पड़ेगा? আমরা লুডুংরা টপ অ্যাচিভ করলাম, তো আমরা এখন ওপর দিকে যাচ্ছি, কিছু ছবি টবি তুলবো। আর ওই যে আমাদের টাইগারগুলো পার্কিং করা আছে, ঠান্ডা বেশ ভালোই আছে। প্রায় কিছু সিঁড়ি ওপরে উঠে ওই ভিউ পয়েন্টে যেতে হবে এবং পোস্টটা দেখার ব্যাপার আছে। আর এখানে আসবেন আর্মি দাদারা একটা ফ্ল্যাগ নিয়ে আপনাদের ছবি টবি তুলে দেবে। দেখুন লেখা আছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার ফাইনালি রিচড। আর এখানে একটা অদ্ভুত ধরনের হাওয়া ছাড়ছে, খুব ঠান্ডা আর মানুষকে হাঁপিয়ে দিচ্ছে। এক্সারসাইজ এবং কার্ডিও না করা থাকলে খুব কষ্ট হচ্ছে। ওই দিকটা দেখুন পুরো চায়না দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো মাউন্টেন যেগুলো স্নো ক্যাপ মাউন্টেন সেগুলো সব চায়নার, আর এইগুলো আমাদের। দেখুন এগুলো ইন্ডিয়ার। আর রাস্তাগুলো দেখুন কেমন এঁকে বেঁকে গেছে, এই এঁকে বেঁকে উঠেছি আমরা। মারাত্মক ঠান্ডা এখানে। তো আজকের আমরা দারুণভাবে রাইডটা করেছি, তাই রাতে একটু আমরা নিজে হাতে চিকেন রান্না করে সেটা সেলিব্রেশন করছি। তো ভিডিওটা যদি এতটা দেখে থাকেন নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।